প্রিয় দর্শক, আওয়ামী লীগ ছাড়া কি আদৌ এই বাংলাদেশে নির্বাচন সম্ভব? এই স্বাধীন বাংলাদেশে কি আওয়ামী লীগ বিহীন নির্বাচন হয়েছে? অথবা আওয়ামী লীগ বিহীন ইউনূস সরকার কি পারবে একটা নির্বাচন করতে? দেখেন, এই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা মন্তব্য করছেন, কথা বলছেন, সেই মন্তব্যটা আপনাদেরকে জানিয়ে দেই। শিরোনামটা হলো নির্বাচনের সব দলের যুক্ত হওয়ার আশা জাতিসংঘ প্রতিনিধি। গোয়েন লুইস হলেন জাতিসংঘের প্রতিনিধি। বাংলাদেশে যে জাতিসংঘ অফিস আছে সেখানে সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি সব দল এই নির্বাচনে যুক্ত হবে। মানে তিনি বলতেছেন যে বাংলাদেশে যে আগামী নির্বাচন হবে, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এবং জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। এবং সেই জাতিসংঘের প্রতিনিধি গোয়েন লুইস তিনি বলতেছেন যে তিনি আশা করেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দল যুক্ত হবে। এখন অনেকে বলতেছে যে না, কোনোভাবেই সম্ভব না। ইউনূস সরকারের বক্তব্য, যদিও প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে সাংবাদিকের প্রশ্নে, মেহেদী হাসানের প্রশ্নে বলছিলেন যে যে কোনো সময় আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর যে নিষেধাজ্ঞা সেটা উঠে নেওয়া হতে পারে। আওয়ামী লীগ কার্যত এখনও বৈধ রাজনৈতিক দল। আওয়ামী লীগের শুধু সাময়িক সময়ের জন্য কার্যক্রম নিষিদ্ধ করেছে, এই ধরনের কথাবার্তা বলছে। তার পরিপ্রেক্ষিতে এই সরকারের নিয়োগকর্তা, তারপরে আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য আমরা শুনলাম, সেই বক্তব্য অনুযায়ী এবং এই সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিবও তো বললেন যে না, ইংরেজি বাংলা ট্রান্সলেট করতে ভুল করছে, ভুল হয়েছে, তিনি এই কথা বলেন নাই। তার আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারতেছি যে আওয়ামী লীগ বিহীনই একটা নির্বাচন করতে চাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার পাশাপাশি এই সরকার নিয়োগকর্তারা, যারা আছেন আর কি, রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা আওয়ামী লীগ বিহীন দুই একটা রাজনৈতিক দল বাদে তো বাংলাদেশের সবাই আওয়ামী বিরোধী, তাই না? তার হলো যে এই সরকার বা এই সরকারের সমর্থন দেওয়া রাজনৈতিক দল, দুই একটা রাজনৈতিক দল বাদে এবং এই সরকারের নিয়োগকর্তা যারা আছেন তাদের হচ্ছে বিরোধী দলকে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগকে তারা নাই করে দিতে চায়। তার মানে কি? তার হলো যে তারা বিরোধী দলকে নাই করে দিতে চায়, আসতে দেবে না, নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে কর্মকাণ্ডে। তার গণতন্ত্র নাই, এটা এক কথায়। যখন বিরোধী দল একটা দেশের নাই, তার গণতন্ত্র নাই। আমি আগের কথায় আসতেছি, কারণ এখানে অনেকেই দেখি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে এবং বলতেছে যে বিগত সময়ে আওয়ামী লীগ সরকারে যখন ছিল, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, তখনও তো একই অবস্থা। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা থেকে শুরু করে বিশ্বের অনেক বড় বড় সংস্থা এই বিষয়ে কথা বলছেন যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে, সবাইকে নির্বাচনের সুযোগ দিতে হবে। কিন্তু আওয়ামী লীগ তো কারো কথাই শোনে নাই। তারপরে তারা 3টার নির্বাচন করছে, সেইটাই এখনও হবে। জাতিসংঘ কী বললো না বললো ওইটা গুরুত্বপূর্ণ বিষয় না। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আছেন, সেহেতু জাতিসংঘের কথাও কানে নেওয়ার দরকার নাই, অন্য মানবাধিকার সংস্থারও কানে নেওয়ার কথা দরকার নাই, বা আপনার যুক্তরাষ্ট্রের কথা, পার্শ্ববর্তী রাষ্ট্র কারো কথায় কানে নেওয়ার দরকার নাই। এইভাবে নির্বাচন হবে, আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন, কোনো সমস্যা হবে না। এইভাবে অনেকে এই কথাগুলো বলতেছে। আমি তাদের কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনলাম। আমি যেটা বলি, দেখেন, তখনকার সময়ের যে প্রেক্ষাপট এবং এখনকার সময়ের যে প্রেক্ষাপট, দুইটার সাথে আমরা যদি তুলনা করি, আমরা শেখ হাসিনা আমলের কথা যদি বলি প্রথমে, যেমন ধরেন 14 নির্বাচন বিএনপি অংশগ্রহণ করে নাই, 18তে করছিল। সমস্যায় ছিল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো না করলো। 14 নির্বাচনটা আপনি ধরুন, আওয়ামী লীগের বয়ান কী ছিল? আওয়ামী লীগ বলতো যে আমরা তো নির্বাচন করার জন্য তাদের বলতেছি, তারাই তো নির্বাচনে আসতেছে না, আমরা কী করব? এই কথাটা আওয়ামী লীগ বলছে, কারণ নির্বাচনে আসার জন্য পথটা খোলা রাখছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীনই একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে, এরকম একটা দরজা খোলা রাখছিল। কিন্তু বিএনপির বক্তব্য ছিল যে না, আপনি ক্ষমতায় থাকাকালীন নির্বাচন দিবেন, এই নির্বাচনে আমরা যাব না, আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই, এইটা। আর এখন কি হইতেছে যে না, একটা দল অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে তারা আসতে দেবে না।
এই যে দুটা প্রেক্ষাপট আমি অতি সংক্ষেপেই বললাম, এই দুটা প্রেক্ষাপট আপনি একটু মিলান তো, মিলিয়ে দেখেন তো, মানে তখনকার সময় আর এখনকার সময় মেলে কিনা। মানে তখনকার সময় ছিল যে নির্বাচনে আসেন, আর এখনকার সময় হলো যে না, নির্বাচনে তোমাকে আসতে দেওয়া হবে না। এই এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী আমি যদি গেইন লুইস যে বক্তব্যটা দিচ্ছেন সেটা তিনি বলতেছেন যে আশা করি সব দল নির্বাচনে যুক্ত হবে। আমরা আওয়ামী লীগের বক্তব্য শুনি, জানি যে নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য কি। আওয়ামী লীগও একটা নির্বাচন চায়, তবে এই সরকারের মানে এই সরকার যে নির্বাচন আয়োজন করবে সেই নির্বাচন না, মানে এই সরকারকে হটায়ে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে আওয়ামী লীগ। তার মানে আওয়ামী লীগ এখন বিএনপির ইয়াতে মানে অবস্থান করতেছে। বিএনপি যে ভূমিকায় ছিল আওয়ামী লীগের আমলে, সেই ভূমিকা এখন আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের ভূমিকায় এখন এই না, আওয়ামী লীগের ভূমিকার সাথে তুলনা করা যাবে না, কারণ আওয়ামী লীগ তো বলছে যে নির্বাচনে আসেন। আওয়ামী লীগ চাচ্ছে যে তোমরা সরে যাও, একটা নতুন সরকার আসুক তত্ত্বাবধায়ক নিরপেক্ষ। যেহেতু এই সরকার নিরপেক্ষ না, এখন অনেক রাজনৈতিক দল বলতেছে যে এই সরকার নিরপেক্ষতা হারাইছে, এই সরকার একটা রাজনৈতিক দল গঠন করছে এবং সেই রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি এখনও সরকারে আছেন, সেহেতু এই সরকারের মানে নিরপেক্ষতা হারাইছে আর নির্বাচন দেওয়ার কোনো যোগ্যতা রাখে নাই, সেহেতু একটা তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে। এটা হচ্ছে আওয়ামী লীগের চাওয়া। কিন্তু এই সরকারের নিয়োগকর্তারা এবং পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো বলতেছে যে না, তোমাদেরকে নির্বাচনে আসতেই দেওয়া হবে না। দুইটা কিন্তু পুরোপুরি বিপরীত। এবং এরকম একটা নির্বাচন আমি যতটুকু দেখতেছি যদি এইভাবেই চলতে থাকে, আর প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের বিষয়ে, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন, যদি সেই বক্তব্য তিনি মানে প্রকৃতপক্ষেই তার মনের কথাগুলো তিনি বলে থাকেন, তাহলে একটা সম্ভাবনা আছে যে নির্বাচনের আগে হয়তো বা তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষেধাজ্ঞা সেটা তুলে নেওয়া এবং আওয়ামী লীগকে মানে ফ্রেশ রিফাইন্ড আওয়ামী লীগ যে নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদের দিয়ে একটা নির্বাচন করার সুযোগ করে দেয়, এরকম হতে পারে। আর অন্যথায় যদি এইভাবেই চলে এবং এইভাবেই কোণঠাসা করে মানে পার্শ্ববর্তী দেশ তারাও ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে, জাতিসংঘ বলতেছে, আরও মানে যে যাই বলুক, ওই কথাগুলো যদি কানে না নিয়ে ইউনূস সরকার যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন করে, সে নির্বাচনে যেই জয়যুক্ত হোক, যেই সরকার গঠন করুক, এটা আমার কথা না, সবাই আপনারাও বলবেন যে সে নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাবে না দেশে এবং দেশের বাইরে, কোনোভাবেই পাবে না। কারণ কি দেখেন, একটা কথা কিন্তু অলরেডি উঠছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর অর্থাৎ 14 দল এবং পাশাপাশি জাতীয় পার্টিকেও নির্বাচনে তারা আসতে দেবে না, এরকম মানে কয়েকটা রাজনৈতিক দল দাবি জানাইতেছে যে 14 দল এবং জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। তাহলে যদি এত রাজনৈতিক দলকে আপনি প্রকাশ্য কাগজ কলমে আপনি নিষেধাজ্ঞা দিলেন যে তোমরা নির্বাচনে আসতে পারবে না, এভাবে তাদের দূরে রেখে একটা নির্বাচন আয়োজন করলেন, তখন কিন্তু ওই নির্বাচন কোথায় গ্রহণযোগ্যতা পাবে? ওই নির্বাচনে যারা জয়ী হয়ে সংসদ গঠন করবে তারাই বা কী গ্রহণযোগ্যতা পাবে? তারাই বা কতদিন ক্ষমতায় থাকতে পারবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে নির্বাচনের আগে উঠবে, যখন যদি দেখা যায় যে না মানে নিজেরা নির্বাচন করতেছে। কিন্তু শেখ হাসিনার আমলে ভালোভাবে বোঝার চেষ্টা করুন বিষয়টা, যে শেখ হাসিনার আমলে কাগজ কলমে কাউকে কিন্তু সে নিষেধাজ্ঞা দেয় নাই, বাধা দেয় নাই যে তোমরা নির্বাচনে আসতে পারবে না। তারা একটা সিস্টেম তৈরি করছিল যে আমাদের ক্ষমতা থাকাকালীনই তোমাদের নির্বাচন করতে হবে। এই সিস্টেম মানে সংবিধানের এই ধারাকে তারা সামনে আনছে এবং বলছে নির্বাচনে আসলেও তারা খুশি, না আসলেও। কিন্তু এখন কি হচ্ছে যে কাগজ কলমে অফিসিয়ালিভাবে মানে একটা নোটিফিকেশন জারি করা যে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অবশ্যই আওয়ামী লীগের শেখ হাসিনার আমলের নির্বাচনের চেয়েও অগ্রহণযোগ্য হবে এই নির্বাচন যদি এই যে আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টি এদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, এটা আমি মনে করি।